টাকার চাঁদা না দিতেই মল ঘেরাও। ইলামবাজারে টোটো ইউনিয়নের দাপটে থমথমে এলাকা। বীরভূমের ইলামবাজারে চাঞ্চল্য। দুর্গাপুজোর চাঁদা না দিতেই ঘেরাও করা হলো এক বহুজাতিক সংস্থার শপিং মল। সকাল থেকেই টোটো ইউনিয়নের সদস্যদের সারি সারি টোটো নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মলের সামনে। স্থানীয় সূত্রের খবর, পুজো কমিটির পক্ষ থেকে মলের কাছে দাবি করা হয়েছিল প্রায় 1 লক্ষ টাকার চাঁদা, কিন্তু সেই টাকা না দেওয়াতেই শুরু হয় ঘেরাও কর্মসূচি। স্থানীয় টোটো চালকদের দাবি, ইউনিয়নের নির্দেশেই আমরা টোটো দাঁড় করিয়েছি, মলের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। টোটো আজকে লাগাইছি আমরা, দীর্ঘদিন থেকে ওই ধারে লাগাই, মাঝে সাঝে লাগাইতাম, আজ থেকে লাগাইছি এখানে। জানি না দাদা, এটা তো ইউনিয়নের ব্যাপার। ইউনিয়নে যারা আছে, আমাদের হেড হচ্ছে আপনার ওই ইদু। বললো বলতে ওইদিকে অসুবিধা হচ্ছে, তোমরা এইদিকে লাগাও। মানে ওইদিকে টোটো গুলো লাগাই, তখন এইখানে মোটর সাইকেল গুলো ওইখানে লাগিয়ে দেয় ওই সামনে। এবারে আমাদের উঠে আছি, আমরা তো আজ থেকে নেই, আমরা 25-30 বছর থেকে ওখানে আমরা রিক্সা ছিল, তখন রিক্সা লাগাইতাম, ভ্যান লাগাইতাম, এখন টোটো হচ্ছে, টোটো লাগাই। 25-30 বছর আগে কি টোটো ছিল না, ভ্যান রিক্সা লাগাইতাম, ঠিক আছে। তারপর টোটো এলো, তখন এবার টোটো লাগাইতাম, ওই রাস্তায় লাগাইতাম, এবার লাগাইতাম। তো আমি কি করবো, এই যে মেন রোডে ওই যে ওইখানে টোটো তো বরাবর থাকতো না, থাকতো না, এই বাজারটা হওয়ার আগে থেকেই তো থাকতো না। এবার ওই অবধি যদি মোটর সাইকেল লাগিয়ে দেয়, তাহলে আমরা যাবো কোথাও? আমাদেরকে তো মানে একই রুটে আছে, আমাদেরকে পাচ্ছে। আমরা তো আমাদের তো পেটে লাথি মারছে। আমি তবে ইউনিয়নের নেতৃত্বের দাবি, মলের সামনে পিডব্লিউডির জমি, সেখানে টোটো দাঁড় করানো আইন সিদ্ধ, চাঁদা দিয়ে কোনো যোগ নেই তাদের, এমনটাই দাবি টোটো ইউনিয়নের। না, আমাদের শপিং মলের সঙ্গে তো সঙ্গ নাই, আমাদের পিডব্লিউ জায়গা। আমরা রোডের সাইডে গাড়ি লাগাইলে পাড়ার পুলিশও জ্বলাতন এবং আমাদের যে পাবলিকে জ্বলাতন, আমরা সাইড করে লাগাইছি। আগে 10-15 বছর আমাদের স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আছে। আর হঠাৎ করে একটা শপিং মল করলে পিডব্লিউর জায়গার ওপরে ওই জেনারেটার ওরা বসিয়ে দিলে, হ্যাঁ, গোটা রোড ক্লোজ করে দিলে। এখন গাড়িগুলো আমাদের কোথায় লাগবে? এখন তো পিডব্লিউ জায়গাতেই গাড়িগুলো আছে। তা পিডব্লিউ পরিষ্কার করে দেখ, আমাদের কোনো অসুবিধা নাই, এ তো আমাদের কোনো ইয়ে নাই। কে ব্যবসা করবে কি করবে, আমাদের কি ব্যাপার আছে? আমরা চাইছি যে পিডব্লিউর জায়গাটা পরিষ্কার হোক, মানুষের গ্যাঞ্জামটা মরুক। হ্যাঁ, আমাদের তো শপিং মলের সঙ্গে কোনো সঙ্গ নাই। ওরা যে দখল করে রেখেছে, জেনারেটার বসিয়েছে পিডব্লিউ ওপরে, ওই যে সব কিছু গ্যাঞ্জাম, রোডের ওপরে গাড়ি চলে আসছে, মোটর সাইকেল একবার রোডের ওপরে চলে আসছে। এবার টোটোবাল দিকে হাঁটাইছে, তো টোটোবালা চাপে তো আমরা এক সাইডে থাকবো। এবার ওদের অসুবিধা হচ্ছে, ওরা শপিং মল করেছে সামান্য জায়গার মধ্যে, সেটা গ্যাঞ্জাম হবেই। না, অন্য দোকান তো আমাদের সব চারিদিকে যে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডেই আছে, স্ট্যান্ড গাড়ি আছে। আমার তো বাইরে কোথাও গাড়ি লাগাই নাই। আর 15 বছরের গাড়ি আছে ওখানে। আর প্রথমে পা ভ্যান ছিল, মোটর ভ্যান ছিল, এখন টোটো হয়েছে। হ্যাঁ, তা সে জায়গাটা তো কি আছে, গাড়িগুলো চেঞ্জ হয়েছে। তখন গরিব মানুষ ছিল, ভ্যান চালাইতো, এখন যাও একটা টোটো কিনেছে ঋণদারা করে, তো টোটো চালাইছে। আজকেই দেখা যাচ্ছে যে তারা লাগিয়েছে। না, আজকে না, তো আজকে না, টোটো যারা ওখানে লাগানো আজকে না, এই পুলিশে বলছে যে তোমরা রোডগুলোকে ক্লিয়ার করো। এবারে হ্যাঁ, এবার আমাদের সঙ্গে তো আজকে তো কোনো গল্প নেই, আমাদের 15 বছর 20 বছর থেকে আছে স্ট্যান্ড ওখানে। আপনি বলেছেন সেই কারণেই লাগিয়েছেন? না, এরকম তো কোনো গল্প নাই। না, আমাদের কিন্তু আমরা বলেছি সাইড করে লাগাবে গাড়ি। চালক তারা বলছে আপনার নির্দেশে নাকি ওরা বললে তাহলে হবে না, ওরা বললে আমি ওদের জেন্ডাগুলো উঠো, কোথাও বসেছে দেখুন। টোটোর যে ড্রাইভার রয়েছে তারা বলছে যে আপনার নির্দেশ ওখানে টোটো লাগিয়েছে। না, আমি তো বলেছি যে প্রশাসনের ব্যাপার আছে, রোডটা ক্লিয়ার রাখবে, যে এখানে যে অ্যাম্বুলেন্স আসছে, দাঁড়িয়ে যাচ্ছে, তো রোডটা ক্লিয়ার রাখবে, যে সাইড করে যেন গাড়িগুলো থাকে। তো আমাদের স্ট্যান্ডেই তো গাড়ি আছে, রোডের ওপরে যেন না থাকে, এইটুকুই। আপনার নাম? সেকিদু। Top brands, big names, global flair, all in one brand. Top brands, big names, global flair, all in one brand line. International judges joining competitions, fierce and true. ঘটনার জেরে প্রশাসনও নড়ে চড়ে বসেছে। ইলামবাজারের ভিডিও জানিয়েছেন, এখনো পর্যন্ত মল কর্তৃপক্ষ তরফে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলেই প্রশাসন তদন্ত করবে। শুরু হয়েছে। আচ্ছা, এটা অভিযোগ হচ্ছে যে না, এটা আমি আপনাদের মুখ থেকেই প্রথম শুনলাম এই বিষয়ে। মল কর্তৃপক্ষ, মলটি সম্প্রতিই হয়েছে, মল কর্তৃপক্ষ আমার কাছে কোনো অভিযোগ জানাননি। ওনার সামনে যে জায়গাটা আছে, আমার ধারণা সেটা পিডব্লিউডি ল্যান্ড হবে।
তাও যদি এরকম কোনো ব্যবস্থা হয়ে থাকে, ঘটনা ঘটে থাকে যাতে ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওনাদের আমার কাছে অ্যাপ্রোচ করলে আমি সেটা বিষয়টা দেখতে পারি। কিন্তু আমার কাছে মল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানাননি। আমি তো বললাম আপনাকে, এই আপনাদের মুখ থেকে আমি বিষয়টি শুনলাম। মল কর্তৃপক্ষ যদি আমার কাছে কোনো সাহায্য চান তাহলে আমার কাছে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, করলে আমি আমার তরফ থেকে যদি মেটানো সম্ভব হয় আমি এটা নিশ্চয়ই দেখব, কিন্তু মল কর্তৃপক্ষকে এটা আমাকে জানাতে হবে। ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলেও। স্থানীয় ব্যবসায়ী মহলের আশঙ্কা, এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে তবে ভবিষ্যতে বহুজাতিক সংস্থাগুলি এলাকায় বিনিয়োগে অনীহা দেখাতে পারে, ফলে কর্মসংস্থানের ওপরেও পড়তে পারে বড় প্রভাব। এদিকে বিরোধী দলের মন্তব্য, ইলাম বাজারে জোর করে চাঁদা তোলা হচ্ছে, মল টাকা না দেওয়াতেই ঘেরাও করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বাড়ছে। ইলাম বাজারের এই চাঁদা বিতর্ক ঘিরে এখন থমথমে পরিস্থিতি। এখন নজর প্রশাসনের দিকে, কত দ্রুত সত্যতা যাচাই করে পরিস্থিতি সামাল দেয় এখন সেটাই দেখার।